নেইমার থাকলে হয়তো কিছু একটা হতো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে আটকে যাওয়ার পর ব্রাজিল সমর্থকদের আক্ষেপের কেন্দ্রবিন্দু এখন যেন এই একটি শব্দ। স্কোরলাইন 1-1 গোলে ড্র হলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের পুরো 90 মিনিটের চিত্র বলছে মাঠের ফুটবল এবং রণকৌশলে ব্রাজিলের চেয়ে কয়েক কদম এগিয়ে ছিল আফ্রিকান পরাশক্তি মরক্কো। নেইমারহীন ব্রাজিলের মাঝমাঠের কঙ্কাল রূপ আর প্রথম ম্যাচেই সেলেসাওদের এই ধাক্কায় এবারের বিশ্বকাপ মিশন নিয়ে ব্রাজিলের টিকে থাকা নিয়ে শঙ্কা বাড়ল। চোটের কারণে স্কোয়াডে থেকেও আজ মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র, আর তার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা পানির মতো পরিষ্কার হয়ে গেছে। ক্যাসিমিরো কিংবা লুকাস পাকেতারা রক্ষণাত্মক বা পাসিং ফুটবলের চেষ্টা করলেও আক্রমণভাগে বল জোগানোর মতো কোনো প্রথাগত 10 নম্বর জার্সিধারী প্লেমেকার দলে ছিলেন না। মাঝমাঠের এই সাপ্লাই লাইন কেটে যাওয়ায় ভিনিসিয়াস বা রাপিনহারা বারবার নিচে নেমে বল রিসিভ করতে বাধ্য হয়েছেন, যা তাদের স্বাভাবিক ধার অনেকটাই কমিয়ে দিয়েছিল। ব্রাজিল ম্যাচ হারেওনি জেতেওনি, মাঝামাঝি ফল ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তবে মরক্কোর বিপক্ষে 1-1 ড্রয়ের পর দলের পারফরমেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দলটির সমর্থকরা। অনেকে মনে করছেন নেইমার থাকলে হয়তো মাঠের আক্রমণ ভাগের চিত্রটা আরও ভিন্ন হতে পারত। নেইমারকে যে ব্রাজিলের সমর্থকরা প্রথম ম্যাচে প্রচণ্ড মিস করেছেন তা ম্যাচটি হারার পর আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছে। শুরু থেকে মরক্কো ব্রাজিলের উপর হাই প্রেসিং ফুটবল খেলেছে। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ মাঝমাঠের আসল সুতাটি টেনেছেন, আর উইং ব্যবহার করে আশরাফ হাকিমিরা যেভাবে গতিজড় তুলেছেন তা সামলাতে ব্রাজিলের ফুটবলারদের রীতিমতো ঘাম জড়াতে হয়েছে। মরক্কো সফল হয় ম্যাচের 21 মিনিটে ইসমাইল সাইবারির করা গোলে। ব্রাজিলের আক্রমণভাগে নতুন ভরসা হিসেবে নামা ইগোর থিয়াগো প্রথমার্ধে যে সহজ সুযোগটি মিস করেছেন তা বিশ্বকাপের মতো বড় মঞ্চে ক্ষমার অযোগ্য। বক্সে তার এই টাইমিংয়ের দুর্বলতা কোচ কার্লো আনচেলত্তির জন্য চিন্তার বড় কারণ হবে। তবে পুরো ম্যাচ ব্রাজিল দলগতভাবে পিছিয়ে থাকলেও 32 মিনিটে গোল দিয়ে দলের মান বাঁচিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হলে ব্রাজিলকে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে, অন্যথায় হেক্সা মিশন এবারেও কেবল স্বপ্নই থেকে যাবে সেলেসাওদের জন্য। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।